আজ ঠিক এই আন্দোলনের মোড় একদম ঘুরে গেল যখন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 12:55 নাগাদ স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকরা যেখানে আন্দোলন করছিলেন, ধর্নায় বসেছিলেন, সেখানে পৌঁছে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক কি হলো আজ দেখাবো আপনাদের। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। আমি আপনাদের কাছে যেটা বলতে এসেছি, এত ঝড় বৃষ্টির মধ্যে, প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আপনারা অনেক কষ্ট পেয়েছেন। আর কষ্ট না করে যদি আপনারা কাজে ফিরতে চান, আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, আপনাদের ডিমান্ডগুলো আমি কথা বলে সহানুভূতির সাথে আমি স্টাডি করব, আমি অফিসারদের সাথে কথা বলবো। আমি একা সরকার চালাই না, আমার সাথে একটা চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ডিজি পুলিশ সবাই আছেন। আমি আপনাদের বলতে চাই, আপনাদের ডিমান্ডগুলো আমি ভাববো, আমি চিন্তা করব। আপনারা প্লিজ দয়া করে, আপনারা আমাদেরই ঘরের ভাই বোন, আপনারা কাজে যোগদান করুন। এবং আমি বলতে পারি, আপনাদের প্রতি আমি কোনো অবিচার করব না। যদি সত্যি কেউ দোষী হয়, দোষীরা শাস্তি পাবে। দোষীরা কেউ আমার বন্ধু নয়, দোষীরা কেউ আমার শত্রুও নয়। আর আপনারা যারা ভাবছেন কেউ আমার বন্ধু, আমি তাদের চিনি না, আমি তাদের চিনি না, আমি তাদের জানি না, এবং আমাদের সাথে কোনো সম্পর্কও নেই। আমি যখন আপনাদের ধর্ণা মঞ্চে আসতে পেরেছি আপনাদের একজন সহযোদ্ধা হিসেবে, তখন মনে রাখবেন যে আমি আপনাদের, যদি আপনারা বিশ্বাস ভরসা রাখেন, বাদ বাকিটাও মনে রাখবেন। আমি আস্তে আস্তে করে, একদিনে তো সব হয় না, করতেও সময় লাগে, আমাকে একটু সময় দিন, আমি নিশ্চয়ই সাধ্যমতো চেষ্টা করব। মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের অভিভাবক, তিনি যে কোনো জায়গায় আসতে পারেন। আমাদের যে ধর্ণা মঞ্চে এসেছেন, এটাকে আমরা ওয়েলকাম করছি। আমাদের যে আন্দোলন, সেই আন্দোলনের প্রতি সমর্থক বলে আমরা এটাকে মনে করি। এবং একজন অভিভাবকের দিক থেকে এই দৃষ্টিভঙ্গি থাকা উচিত। এই দৃষ্টিভঙ্গি আজ 34 দিন পরে কেন, আরও আগে হওয়া উচিত ছিল বলে আমি মনে করি। কিন্তু ঠিক আছে, রাগ বসা জেদাজেদির কোনো জায়গা নয়। আমি মনে করি যদি তিনি চেয়েছেন আলোচনা করতে, আমরা আলোচনা করতে রাজি আছি। উনি যেখানে বলবেন, যে কোনো জায়গায় বলবেন, যে কোনো সময় বলবেন। আমরা আধ ঘন্টা 40 মিনিট একটু সময় চেয়ে নিচ্ছি, শুধুমাত্র আধ ঘন্টা 1 ঘন্টা সময় চেয়ে নিচ্ছি। তার মধ্যে উনি যেখানে ডাকবেন আমরা আলোচনা করতে রাজি। আমরা ওই মেল পাঠানোর কয়েক মিনিটের মধ্যে দেখলাম একটা প্রত্যুত্তর এলো। আমরা ওখানে বলেছিলাম যে আমরা এক্ষুনি যে কোনো জায়গায়, যে কোনোভাবে আলোচনায় প্রস্তুত, এবং তাতে আমাদের 5টা দাবি নিয়েই আলোচনা হতে হবে এবং স্বচ্ছভাবে হতে হবে। সেই জায়গা থেকে একটি মেল আমরা একটু আগে পেলাম। কিন্তু খুব অদ্ভুত ব্যাপার হলো, আমরা ভেবেছিলাম কোনো একটি প্রশাসনিক জায়গায় আমাদের ডাক আসবে, কোনো একটি অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গায়, সেটা স্বাস্থ্য ভবন হতে পারে, সেটা নবান্ন হতে পারে, এরকম একটি জায়গায় আমাদের ডাক আসবে। কিন্তু আমরা দেখলাম খুব অদ্ভুতভাবে আমাদের ডাকা হলো কালীঘাটে, মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়িতে। কিন্তু আমরা এটাও বলতে চাই, উনি ভাবছেন যে এই যে ওনার বাড়িতে ডেকেছেন, আমরা হয়তো যাব না। আমরা আমাদের 5টা দাবি আমরা ওই কালীঘাটে গিয়েই ওনার কানে শুনিয়ে আসতে চাই।